এই তোমরা কেউ ভগবানকে চোখে কখনো দেখেছো? দেখেছো গো? আমার তো সৌভাগ্য হয়নি, তোমাদের হয়েছে? হয়নি তো। কিন্তু মৃত্যুর মশাই দেখেছে সেই মানুষগুলোর মধ্যে যারা কিনা মৃত্যুকে ওই কর্দমাক্ত দালদালের মধ্যে থেকে হাতকে ধরে টেনে নিয়ে এসেছে, যারা শিখিয়েছে তুমি এই 40 বছরের জীবনে সব কিছু কাজ করে নিয়েছো। কত কষ্ট, কত দুঃখ, কত যন্ত্রণাদায়ক কাজ করেছে যেগুলো তোমরা ভাবতেও পারবে না। এত কাজ করেছে তোমাদের শুনলে গা শিউড়ে উঠবে, কাঁটা দিয়ে উঠবে। সেই কাজ করেছে, কিন্তু আজকে বাধ্য হয়েছে এই কাজ করতে। তোমরা জানো ওরা যখন খেতে পেতো না কত কষ্ট পেতো, তোমরা কোথায় ছিলে? কোথায় 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 ছিলে তোমরা? আজকে তোমরা এসেছো বলতে অট্টালিকা, ঘর বাড়ি, গাড়ি এইসব বলতে এসেছো। তারপরে কি তোমরা 100 ইঞ্চি না 120 ইঞ্চি টিভি। এখন এত ইঞ্চি না কি, আমি বেশি বলে ফেললাম। আমার নেই তো, ওই জন্য আমার ইঞ্চির আবার ইয়ে নেই। তো মিত্তিরের তো সব বড় বড় মানে ইঞ্চি টিভি, ডোন্ট টেক ইট রং। তো সেই জন্য ওর ধারণা আছে, আমার তো নেই। তো সেই ব্যাপার, তার জন্য এত কাজে ফেলিওর হয়ে গেছে, প্রচুর কষ্ট করেছে, প্রচুর দুঃখ করেছে, যার জন্য একটু সুখের মুখ দেখার জন্য এত কষ্টর পরে বেছে নিয়েছে যে হারে পাগলা, বউ পালালে বউ পাবে যাবে পাগলা, কিন্তু মা পালালে আর মা পাবি না, এই বয়সে কোথায় পাবি। তারপরে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। আজকে অনেক কষ্ট, ওর মনের মধ্যে অনেক দুঃখ, তাই জন্য আজকে বউকে বেছে নেবার সিদ্ধান্ত নিয়েছে। সোশ্যাল মিডিয়াতে সেই ভগবানদের হাত ধরেছে, যে ভগবানেরা, ভগবান না ভগবান, সেই ভগবানেদের হাত ধরেছে যারা সোশ্যাল মিডিয়ায় এসে মিত্তিরের বইয়ের দাম করে দিয়েছে। পটলের দাম, এর দাম, ওর দাম 1 টাকা হয়, আবার কাঁচা লঙ্কা আবার না 2 টাকা 3 টাকাতেও পাওয়া যায়, কিন্তু কাঁচা লঙ্কা আবার সোনার দামেও পাওয়া গেছে, টমেটো আবার সোনার দামেও পাওয়া গেছে, বুঝতে পেরেছো? আদাও সোনার দামে পাওয়া গেছে একটা টাইমে, বুঝতে পেরেছো? লোকে সোনা না কিনে টমেটো, আদা, কাঁচা লঙ্কা কিনেছে, কিন্তু ওর বইয়ের কত দাম ছিল জানো? 4 আনা 8 আনা। বুঝতে পেরেছো বন্ধুরা? তো চলো, ওয়েলকাম টু মিরিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকবে। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো, আজকে যে পুরুষ বলতে বসেছে তার জীবনের কষ্ট, ঠিক আছে, কম বেশি মানুষের অনেক জীবনে ওঠা নামা, কষ্ট দুঃখ মানুষের জীবনে থেকে থাকে, কিন্তু যখন একটা পুরুষ বেকার অবস্থায় থাকে সে তো শত চেষ্টা করবে যে উঠে দাঁড়াবার। কেউ বাবার টাকাতে বসে খেয়ে সারা জীবন কাটিয়ে দিতে চায়, যে আমার বাবা যা আছে সম্পত্তি বিক্রি করে অ্যাসেট কামড়ে চিবিয়ে খেয়ে নেওয়া যায়। আবার কেউ চায় যে না, আমি নিজে পায়ে দাঁড়াবো, নিজে রোজগার। বাবার আছে তো কী হয়েছে, আমার নিজের আইডেন্টিটি চাই, আমি নিজে তৈরি করব, নিজে রোজগার করব। সেই পথে কিছু পুরুষ নিজেরাই গায় যে সেই টাকা ছেলেকে, বউকে, বাবা মাকে সকলকে খাওয়াবো। এর মধ্যে কোনো অন্যায় নয়, সে তুমি যাই কাজ করো না কেন, কোনো কাজই ছোটো না, ছেলে মেয়ে উভয়ই যাই কাজ করো সব কাজই সমান, কিন্তু সেটা সৎ পথে হতে হবে। তাহলে এত কিছুর পরে আজকে মিত্তি যাদেরকে ভগবান বলছে, এখনও এই ধরনের নররূপী রাক্ষসদেরকে যারা সোশ্যাল মিডিয়ায় একটা মেয়েকে বিক্রি করতে পারে। আচ্ছা বলো তো, আইন কি মানুষের হাতে কেনা? আজকে যে মানুষগুলো, আজকে একটা মেয়ের জীবনে যদি কোনো বিপর্যয় নেমে আসে, তো সেই তার দুর্বলতাকে সুযোগ করে সেই অসহায় মেয়েটাকে নিয়ে আমরা দিনের পর দিন, চলো অসহায় নাম দিচ্ছি, কেন দিচ্ছি? চলো, সে তো স্বামীর ঘর ছেড়ে চলে এসেছে। সাধারণত এখনকার সমাজেও তো স্বামীর ঘর থেকে বেরিয়ে আসা মেয়েদেরকে অসহায়, লাচার, দুর্জা, তো কঠিন কঠিন ভাষা আমার দ্বারা হবে না, যাই হোক, বাট এবার তো এই ধরনের বলা হয়। তো সেক্ষেত্রে তাই ভেবে নিচ্ছি আমি, তাই চলো, এই মেয়ের কি এই সাজে, ওই মেয়ের কি এই সাজে, ওর মেয়ে কি এর মুখে সাজে। তো সেই যুগেও আমি দাঁড়িয়ে বলছি, সেই মেয়েটাকে সোশ্যাল মিডিয়ায় তাকে বারবারই রেপ করতে, তাকে বারবারই তার জামা কাপড়কে কাঁচি করে ভাবে কুচকুচ করে, আগে ব্লাউজটা করলো, তারপর সায়াটা করলো, তারপর শাড়িটা করলো, এইভাবে উলঙ্গ করে দেওয়া হয়েছে। ভাই, একদিকে একটা পুরুষকে হায়ার করা হয়, যে পুরুষ দলের হয়ে বলবে, তার শত নোংরামির পরেও তাকে আবার অন্য দলে টেনে নিচ্ছে, অন্য দলকে গাল মারার জন্য, আবার এই দলে এসে আবার ওই দলকে গাল মারা হচ্ছে। তো সেই ক্ষেত্রে সেই পুরুষটাকে মানে দেখলাম তো কত ভাইয়া সাইয়া হলো, তারপরে বেইমানিয়া হলো, তারপর দুশ্মনিয়া হলো, মানে কতগুলো রূপে দেখতে পেলাম, কত কি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যেখানে নিজের স্বামী, ভাই এরা তো পরের বাড়ির লোকজন, আমি দূরে সরিয়ে দিলাম, পরের দূর দূর পর্যন্ত রক্তের টান নেই, যেখানে স্বামী সংসার করার পর তার স্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করছে। আর কিছু ভদ্রবাড়ির নারী তারা নিজেদেরকে ভদ্র পরিচয় দেয়, আমি জানি না, কারণ আমার তো মনে হয় ভদ্রতা কি আর গায়ে লেগে থাকে গো, ভদ্রতা তো আচারে ব্যবহারে ফুটে ওঠে। তো কিছু মানুষ দিনের পর দিন এই টিনাকে বিক্রি করে গেছে, আর তার আর এই মিত্তি তাদেরকে সাপোর্ট করে গেছে, যেখান থেকে আজকে খুব বাংলাদেশি বলে অনেক স্লোগান উঠছে, বাংলাদেশি। আজকে বাংলাদেশ থেকে যে ছেলেটি দিনের পর দিন ভিডিওতে না দেখানো জিনিসকে রং চড়িয়ে নোংরাভাবে ভিডিওকে ক্লিপিংস এনে এনে এর সাথে ওকে বসিয়ে, ওর সাথে ওকে শুয়ে এডিটিংয়ের যুগ, আজকে মানুষ পারে না, কী কাজ পারে?
এডিটিংয়ে তো শুনছি নাকি অনেক কিছু হয়, কোথা থেকে কোন অ্যাপে অনেক কিছু নিয়ে চলে যাচ্ছে মানুষ। তাহলে নোংরামি তো সবার ক্ষেত্রেই ঘটছে। আজকে টিনাকে নিয়ে যখন মানুষ নোংরা কথা বলছে, আজকে টিনা একটা টিভি কিনতে যাক, ফ্রিজ কিনতে যাক, আজকে একটা গাড়ি ভাড়া নিতে যাক, সেখানে পার্সোনাল স্পাই লাগিয়ে, গুপ্তচর লাগিয়ে, ভিউয়ার্সদেরকে লাগিয়ে সমস্ত কিছু খবরকে নিয়ে এসে লেখা হচ্ছে 6, উল্টে লিখে দিচ্ছে 9 করে কন্ট্রোভার্সি ভিডিও চালু হয়ে যাচ্ছে। তাহলে সেইগুলো যেগুলো ভিডিওতে দেখানো হচ্ছে না, সেই ধরনের নোংরা কথা বলে মেয়েটাকে সোশ্যাল মিডিয়াতে যেভাবে হ্যারাস করা হচ্ছে দিনের পর দিন, এগুলো অন্যায় নয়? এগুলো নোংরামি নয়? এগুলো নোংরামি নয়? আজকে সেই পুরুষ মানুষটা আজকে নিজেকে এক্সপ্লেন করতে বসেছে মানুষের কাছে। থুতু দিয়ে ছেড়ে ভেজে? আমি জানি না চিড়ে ভেজে কিনা জানি না, তবে হ্যাঁ, এইরকম মহিলা মেন্টালিটি প্রচুর আছে, প্রচুর এরকম মেন্টালিটির মহিলা আছে যারা এই ধরনের পুরুষকে পছন্দ করে, যারা এই ধরনের নোংরামি পছন্দ করে। কিন্তু আমি এমনই একজন মহিলা, আমি মানি যে কোনো মানুষের কাছে দিব্যি নেই যে তুমি তোমার ওপর দিয়ে একটা মেয়ের ওপর কী যায়, একটা মেয়ের জীবনে কী ঘটে একটা মেয়ে জানে। যেখানে সে নিজে এখনও আমাদের কাছে ক্লিয়ার করেনি সে কী সহ্য করেছে, কী করেনি। তাই আমি অন্তত সেটা নিয়ে কোনোদিন কন্ট্রোভার্সি করবো না যে সে শ্বশুরবাড়িতে নির্যাতিতা হয়েছে, তার উপর এই হয়েছে। কারণ বানিয়ে বললে আমি প্রচুর ভিউজ কামিয়ে নিতে পারি, কিন্তু কেন বলবো? আমি কি দেখতে গেছি? আমি দেখতে যাইনি। সে যখন মুখ খুলবে তখন আমি সেগুলো নিয়ে কন্ট্রোভার্সি করবো, আদারওয়াইজ করবো না। কিন্তু একটা মেয়ে যখন ঘর ছেড়েছে, সে যখন বাধ্য হয়েছে, তাহলে তাকে সেই জায়গায় প্রত্যেকটা মানুষের সিদ্ধান্তকে রেসপেক্ট করা দরকার। সে মনে করেছে একটা স্টেজে যে সে সংসার করতে চায়, সে ক্ষমা চায়, কিন্তু তাকে ক্ষমা দেওয়া হয়নি। চলো, ক্ষমা দেওয়া হয়নি, প্রত্যেকটা মানুষেরই রাইট থাকে, কিন্তু ডিভোর্স দেওয়া পর্যন্ত রাইট থাকে, এটাতেও আমি বিয়ে করি। চলো, একটা মানুষ ডিভোর্স দিয়ে দিল, ঠিক আছে, তুই তোর মতো থাক, তুই তোর মতো থাক। কিন্তু সেটা না করে একটা মেয়েকে দিনের পর দিন বাইরের লোক ঢুকিয়ে, ঘরেতে বাইরের লোককে ঢুকিয়ে স্বামী স্ত্রীর সম্পর্কটাকে মানে রীতিমতো একটা চুইনগামও বোধহয় এত বড় হয় না, যেভাবে আজকে 1 বছরের ওপর ধরে এই কেসটা চলছে, এই ধরনের নোংরামি চলছে। আছে এতগুলো কন্ট্রোভার্সি হয়েছে, এই 1 বছর হতে চললে এইরকম কন্ট্রোভার্সি একটাও হয়নি। যে মেয়েটাকে দিনের পর দিন আজকে মেয়েটা নিজের বাপের বাড়িতে আছে। একটা মেয়ে কোথায় ঠাঁই পায়? একটা মেয়ে যখন শ্বশুরবাড়ি থেকে কিছু ঘটনা ঘটে, বা শ্বশুরবাড়ি থেকে যখন তার ঠাঁই হয় না শ্বশুরবাড়িতে, তখন একটা মেয়ে কোথায় যাবে? তার বাবার বাড়িতে যাবে, তার বাবা মায়ের বাড়ি। আর কি সাদরে তার পরিবার তাকে গ্রহণ করেছে, চেষ্টা করেছে সব কিছু ঠিক করার। যখন ঠিক হয়নি, কি করবে? তার নিজের সন্তান তারা জন্ম দিয়েছে, তার নিজের দাদা বৌদি সকলে আছে। মেয়েটাকে বলবে তুই শেষ হয়ে যা, তুই বাঁচবি না? না, আজকের দিনে দাঁড়িয়ে সেই পরিবারটা মাথা উঁচু করে মেয়েটা সঙ্গ দিচ্ছে। আজকে পাড়া প্রতিবেশী সকলে সঙ্গ দিচ্ছে, প্রত্যেকটা মানুষ। আজকে বলে না মেয়েরা মেয়েদের সব থেকে বড় শত্রু, এক্স্যাক্টলি মেয়েরা মেয়েদের সব থেকে বড় শত্রু। এক জাতের কিছু মহিলা আছে যারা মানে নিম্ন মানসিকতার রুচিবোধের, তারা দেখো প্রত্যেকে এই মেয়েটাকে সোশ্যাল মিডিয়ায় ছিঁড়ে খাচ্ছে, সেখান থেকে ইনকাম করছে, করে নিজেদের মুখে অন্ন তুলছে। আমি তো সিরিয়াসলি বলছি, একটা মানুষের চূড়ান্ত পরিমাণও যদি লজ্জা থাকে, মানে নিম্ন যদি এইটুকু লজ্জাও থেকে থাকে, তাহলেও কেউ কাজ করে না। ভাই, তারপর তো তুমি লজ্জার ঝুড়ি বসিয়ে দাও না কেন? লজ্জার শরম বলে কিচ্ছু নেই, তাই না? সোশ্যাল মিডিয়ায় বসে মৃত্যু কামনা চলছে। এগুলো পার্সোনাল অ্যাটাক হচ্ছে না? ওই ধরনের নোংরা মানসিকতার মানুষগুলো যারা দিনের পর দিন লাইভ করে চলেছে, দিনের পর দিন এ আমাকে ওই বলেছে, ও আমাকে এই বলেছে, এর নামে কেস করবো। সিরিয়াসলি তোরা কেস করতে পারবি? আজকে যারা নোংরামি করেছে তাদেরকে ক্ষমা করে দিচ্ছি, ক্ষমা হচ্ছে, ক্ষমাই পরম ধর্ম জীবনের, সবাইকে ক্ষমা করে দেওয়া উচিত। তাই আমাকে যদি কেউ অন্য কোনো অ্যাপে নিয়ে গিয়ে, অন্য কোনো ফোন সাইটে নিয়ে গিয়ে বসিয়ে দেয়, আমি তাকে জীবনে ক্ষমা করতে পারবো? ক্ষমা করার কথা নয় ভাই। এতই যখন ক্ষমা পরম ধর্ম, তাহলে আজকে কেন হঠাৎ করে আবার কেস করার জন্যে মানে সেই দুঃখ কষ্ট চেপে থাকা, ঘুঁটে চাপা কি বালি চাপা কি পাঁচ চাপা আগুন আবার বেরিয়ে উঠছে? তাহলে এটা ওয়ান টাইপ অফ রিভেঞ্জ নয়? এটা মানুষের উপর রিভেঞ্জ নয়? এটা রিভেঞ্জ নয়? যে নোংরামি করবে তাকে কোনোদিন ক্ষমা করে দেওয়া যায়? সেই মানুষগুলোকে ক্ষমা করে দেওয়া যায়? যদি আমি বলি যে এই ধরনের মানুষগুলো নোংরা কাজের সাথে যুক্ত, আজকে আমি সোশ্যাল মিডিয়ায় এসে বলবো যে হ্যাঁ আমি ওর ফাঁসি চাই, আমি ওর নামে কেস করবো, আমি ওর নামে এফআইআর করবো, আমি ওকে বিচার করবো। যার নামে আমি এফআইআর করবো, FIR, যেখানে আমি একটা পুলিশের কাছে যার নাম লেখাবো, থানাতে গিয়ে রিপোর্ট লেখাবো, সেই মানুষটাকে আমি ক্ষমা করবো, তার মানে সে নিশ্চয়ই আমার সাথে চরম কিছু করেছে। কারোর পরে মরতে বুঝাবে না আমি কারোর নামে গিয়ে এফআইআর করে তাকে বলবো যে আমি ক্ষমা করে দিচ্ছি। কেন ক্ষমা করা হয়েছিল? কারণ সেই মানুষটাকে দলে টানা হয়েছিল, তখন সে দলের মধ্যে গিয়ে তখন অন্য দলকে গালাগালি দিচ্ছিল বলে। সমস্ত ভিডিও, সমস্ত স্ক্রিন রেকর্ড, সমস্ত কিছু ক্লিপিং, সমস্ত কিছু প্রত্যেকটা মানুষের কাছে আছে। ইয়ার কি? যার নামে বলা হচ্ছে সে ছেড়ে কথা বলবে, সে দেখাবে না তার পুরনো প্রমাণ কি? কারণ সোশ্যাল মিডিয়ায় নোংরামি এখনও চলে যাচ্ছে। এখন চলছে টিনাকে নিয়ে। ভাই, পুরুষ কাকে বলবে? পুরুষ মানে কি? পুরুষ মানে থাকবে পার্সোনালিটি, পুরুষ মানে থাকবে রক্ষা করার ক্ষমতা। পুরুষ কাকে রক্ষা করবে ভাই? রাস্তায় আজকে আমাদের বাবা কাকা দাদারা রাস্তার ধারে যদি কোনো মহিলাকে নির্যাতন করা হয়, বা কাউকে যদি ইবটিজিমের ইয়েতে ফেলা হয়, বা কাউকে যদি অন্য কোনোভাবে যদি কোনো মহিলার সাথে শ্লীলতাহানি করা হয়, আমাদের বাবা কাকা দাদারা কেউ চোখে দাঁড়িয়ে দেখবে না? তারা হয়তো আমাকে কেউ চেনেই না।
তাদের সেই মহিলাকে চেনেই না, তবুও সেখানে গিয়ে সেই জায়গাকে হ্যান্ডেল করার চেষ্টা করবে, মহিলার সম্মান বাঁচানোর চেষ্টা করবে, তাই তো? আর এখানে যখন রক্ষকই ভক্ষক হয়, রক্ষকই যখন ভক্ষক হয়, একটা স্বামীর হাতে স্ত্রীকে তুলে দেওয়া হয়, সেখানে স্বামী যখন সোশ্যাল মিডিয়ায় নিজের স্ত্রীকে উলঙ্গ করে বিক্রি করছে এবং লোককে দিয়ে বিক্রি বাট্রা করাচ্ছে, একটা করে পার্টস দিচ্ছে, নাও তুমি এই সায়ার দিকটা বিক্রি করো, তুমি ব্লাউজের এই দিকটা বিক্রি করো, তুমি এই দিকেরটা, তুমি হুকের দিকটা, এইভাবে পার্ট ওয়াইজ দিচ্ছে এবং বলছে ব্রাভো, দারুণ হচ্ছে, খুব সুন্দর, তোমার চ্যানেল গ্রো হবে, তোমার ভবিষ্যতে উন্নতি হবে। সেই রকম ধরনের স্বামী পৃথিবীতে কেউ চাইবে? কোনো মেয়ের বাবা চাইবে? কোনো মানে যে জমি চাষ করুক, যে ঘুঁটে কুড়ুনি, যে তোমার গোবর কুড়ুনি, যে তোমার গুল দেওয়া, যে মানে কি বলবো, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, কেউ চাইবে? আমি এদের কথা বলছি, কোনো বস্তি বাড়ির মানুষ চাইবে? যারা ফুটপাতে থাকে তারা চাইবে যে এই রকম ধরনের পুরুষের হাতে আমার কলজের টুকরোকে আমি দিই? কেউ চাইবে? কেউ চাইবে না। আজকে মানুষের কাছে বলা হচ্ছে যে আমি প্রচুর কাজ করেছি, এত কাজে ফেলিওর হয়েছে যে লাস্ট কাজ মনে হলো টাকার লোভ চলে এলো নিজের পরিবারকে বিক্রি করার জন্য, নিজের পরিবারের স্ত্রীকে বিক্রি করা। আজকে এই কথাগুলো বলার সাহস পাচ্ছি কেন? কারোর বাড়ি যেতে হচ্ছে না, কোনো জায়গায় যেতে হচ্ছে না। ভিডিও দেখে মনে করেছি একজন নারী হয়ে যে দিনের পর দিন যে জায়গায় একটা পুরুষ বলতে পারতো যে তোমাদের সাহস হয় কি করে আমার স্ত্রীকে নিয়ে বলার। আজকে দরজা খুলে দিয়েছে, যে মহিলারা গিয়ে ফিস্ট করছে, খাচ্ছে, আনন্দ করছে, ফুর্তি করছে, তার স্ত্রীকে নোংরা ভাষায় ইঙ্গিত করছে, তার স্ত্রীকে নোংরা ভাষায় কথা বলছে। আমরা টিনার ভিডিওতে কোনো দিন দেখেছি কোনো পুরুষের সাথে কোনো নোংরামি, কোনো আমরা দেখেছি তার ফুল শ্রদ্ধা হচ্ছে, আমরা তাকে দেখেছি কোনো 12টা ছেলের সাথে শুয়েছে? টিনাকে একাধিক পুরুষের সাথে শোয়ানো হয়েছে এবং নোংরা ভাষায়। আজ পর্যন্ত মেয়েটা যেখানে যাচ্ছে, একটা ফ্ল্যাট কিনছে, একটা মন্দিরে ঘুরতে যাচ্ছে, একটা এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে, প্রত্যেকটা জায়গায় মেয়েটাকে যেখানে ভিডিওতে কিছু দেখা যায় না, দিনের পর দিন করা হয়েছে। আজকে এই ঘটনাগুলো কি আমাদের সাথে ঘটতো? আমরা তখন সোশ্যাল মিডিয়ায় লাইভে উঠে পড়তাম আমার সাথে এই ঘটনা ঘটেছে। সিরিয়াসলি আজকে একটা মেয়েকে সে বাপের বাড়িতে আছে বলে তাকে 12 বলা হচ্ছে, তাকে নোংরা ভাষায় ইঙ্গিত করা হচ্ছে। আর একটা পুরুষ যখন কোনো তোমার কি বলে একটা সাইডে এখানে গিয়ে ওটা খুলে দিচ্ছে, তখন খুব ভালো, তখন খুব সেই পুরুষটার ফাঁসির ব্যবস্থা চাই, সেই পুরুষটার এই ব্যবস্থা চাই, সেই পুরুষটাকে মেরে ফেলা চাই। আর একটা নারীকে যখন দিনের পর দিন অন্য পুরুষের সাথে সে যখন বলছে আমি এদের সঙ্গে নেই, আমি 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 দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই, তারপরেও তাকে দিনের পর দিন বাইরের দেশের পুরুষকে দিয়ে, যে অন্য দেশ ভারতের বাইরে, চট করে তো বাংলাদেশে হাত দেওয়া যাবে না এবং অ্যারেস্ট করানো যাবে না, কোনো কিছু স্টেপ নেওয়া যাবে না, চট করে যাবে না, যাবে কিন্তু চট করে যাবে না। সেই জন্য কি করানো হচ্ছে, বাইরের দেশকে দিয়ে এই সমস্ত ইনফরমেশন পাঠিয়ে দিয়ে ইনফরমেটিভ ভিডিওগুলো করানো হচ্ছে। আজকে তার বেলা সেই সমস্ত পুরুষদেরকে ভাই বলে সম্বোধন করা হচ্ছে, ভাই বলে সম্বোধন করা হচ্ছে। থু, তোদের মতো মানুষের মেয়েদের মুখে থু, তোরাই হচ্ছিস নারী জাতির কলঙ্ক। বাংলাদেশকে কি খারাপ কথা বলছিস? বাংলাদেশে প্রচুর মানুষ, ভালো মানুষ আছে, কিন্তু ভারতের নারীরা যে এতটা নোংরা, ভারতের মহিলা হয়ে ভারতের মহিলাকে ইন্ডিয়ার মধ্যে বসে ইন্ডিয়ার মহিলাদেরকে নোংরাভাবে অ্যাটাক করা হচ্ছে এবং তাদেরকে উলঙ্গ করে বিক্রি করা হচ্ছে। লজ্জা করে না তোদের বাড়িতে মা বোন নেই? এরা আবার কেউ নিজেদের পরিবারের মুখে খাবার তুলে দেয়, এরা আবার পরের বাপ মাকে গাল মেরে পরিবারের মুখে তুলে দেয়। পার্সোনাল অ্যাটাক, দাদা বৌদিকে ছাড়া হয়েছে, বাপ মাকে ছাড়া হয়েছে, আজকে পর্যন্ত নাও মানে আজকে কনস্ট্যান্ট, আজকে স্টিল নাও, আজকে পর্যন্ত টিনার ঠাম্মিকে, টিনার মাকে, বাবাকে বিভিন্ন ক্রিয়েটাররা বিভিন্ন রকমভাবে নোংরা কথা বলে যাচ্ছে। ওদিককারের ক্রিয়েটাররা তারা আবার হেলদি কন্ট্রোভার্সি চায়। হ্যাঁ, তোদের চুলের হেলদি কন্ট্রোভার্সি, সব একটা নোংরা মহিলা, নোংরা মানসিকতার মানুষ। ছি, তোদের আইন কতটা শাস্তি দেবে আমি জানি না রে, তবে ভগবান যে তোদের কি মারাত্মক, কি যে সাংঘাতিক শাস্তি রেখে দিয়েছে, মানে কি বলবো। যে মুখ দিয়ে কথা বলছিস না, সেই মুখে একদিন সোজা করেও তোরা থাকতে পারবি না। সত্যি বলছি, বিশ্বাস করে নে, তোদের যে ওই কি হাল করবে ভগবান, মানে কি যে নিকৃষ্ট। প্রত্যেকেরই স্বামী সন্তান নিয়ে সংসার, অন্যের মাকে যখন গাল দিচ্ছিস, অন্যের বাপকে যখন গাল দিচ্ছিস, কন্টেন্ট থাকবে নিজের। বাপ মাকে টেনে গাল দেবো কেন? বাপ মাকে নিয়ে নোংরা কথা বলবো কেন? প্রতিবাদ হচ্ছে, চুলের প্রতিবাদ। কি প্রতিবাদ দেখলাম, জিকে মেরে বউকে শেখানোর নাম হচ্ছে প্রতিবাদ। এদের প্রত্যেকটাকে আইনের দরজায়, মানে কি বলবো, একদম মানে সে বলে না, সেই হামাগুড়ি দিয়ে নিয়ে যাওয়া দরকার। প্রত্যেকটাকে আইনের দরজায় নিয়ে যাওয়া দরকার। দেখ কেমন লাগে আইনের দ্বারস্থ হতে, দেখ কেমন লাগে লাখ লাখ টাকা খরচা করতে। প্রত্যেকটাকে দেখানো দরকার। ঠিক যেমন গাল মেরে ভিডিও করে ইনকাম করেছে, সেই রকম জলের মতো সেই পয়সা যাবে। তোদের তো সময় হয়ে গেছে, আর কিছু জনের তো বাড়িতে নোটিশ চলেও গেছে। চুপ থাকলে কারোর কিছু করার নেই, কিচ্ছু করার নেই। ওটা মানুষ কি করবে? কিচ্ছু করার নেই। মানুষ যদি চুপ করে বসে থাকে, যদি ডিসক্লোজ না করে ব্যাপারটাকে, সেখানে তো মানুষের কোনো চাপ দেওয়ার কিছু নেই, তাই না? আস্তে আস্তে সবই জানতে পারবে, ভিডিও বন্ধ হবে, ভিডিও অফ থাকবে, আস্তে আস্তে সবই দেখতে পাবে। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।